মনে রাখবেন ফ্যাটি আজিজ, জেনারেল আজিজ, বেনজির, সলমান রহমান, এস আলম, সমস্ত দুনিয়ার এই যে নাইমুল খান থেকে শুরু করে এই টেলিভিশন প্রবাস থেকে আমরা মাত্র 20-25 জন আমরা কথা বলি। আর টিটো ভাইদের মতো তারা একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করেছে। আমরাই কিন্তু যথেষ্ট তাদেরকে ঘায়েল করার জন্যই। স্যার, আপনি আমাদের সাথে আছেন এবং থাকবেন, আপনি কথা বলেন, আমরা বাকি কাকে কাকে ঘায়েল করতে হয় সেগুলো আমরা প্রবাস থেকে করব। এটা কোনো দেশের ভিতরে কোনো আন্দোলন করে এই যে মহা উৎসব দুর্নীতির বাংলাদেশকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে, কোন আন্দোলনকারী কোন দলকে আমি এই ব্যাপারে কোনো ক্রেডিট আমি দিতে চাই না। আমি দিতে চাই প্রবাস থেকে যারা এই প্ল্যাটফর্মগুলো তৈরি করেছেন, তারা যে স্যাক্রিফাইস করেছেন, তাদের দেশে যাওয়ার পর্যন্ত ভিসা নাই, তাদের বাপ মা ভাই বোনের পরে অনাচার অত্যাচার করেছে। স্যার, আমরা স্যাক্রিফাইস করে আসছি, আপনি করবেন না স্যার? আপনি তো সবসময় আমাদের পক্ষে ছিলেন, কেন আপনি থাকবেন না? আপনি এগিয়ে যান, আমরা আছি আমার সাথে, আপনার সাথে, এবং নিশ্চয় আল্লাহ পাক আমাদের সাথে আছে। থ্যাংক ইউ। এবং শওকত ভাই, মানে আমরা যে আপিলটা করেছিলাম উনি সাড়া দিয়েছেন, আমরা স্যালুট দিয়েছি। এবং দেখুন, আমি বলেছিলাম স্যার, আমরা 2000 মানুষ বললে যে ধ্বনি উচ্চারিত হয়, আপনি একা বললে তার চেয়ে ডাবল ধ্বনি উচ্চারিত হয়, এবং বিশ্বের মানুষ আপনার কথা শোনে। সো দেখুন, উনি যখন এই কথাগুলো বললেন, যে স্টেটমেন্ট দিলেন, উনি সাক্ষাৎকার দিলেন, সাথে সাথে আইনমন্ত্রী থেকে শুরু করে সরকারি লোকদের মধ্যে আগুন ধরে গেল, একদম আগুন ধরে গেল। এবং দেখেন এই আইনমন্ত্রী কি বললেন, উনি বললেন ডক্টর ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক। মানে এটা কি কারণে অপমানজনক? উনি তো ন্যায়সঙ্গত কথা বলেছেন। ভাই, আমি আপনাকে বলি টিটো ভাই কি বলেছেন একটু পড়ে শুনে, আমি একটু পড়ে শোনাবো, তারপর আপনি মন্তব্য নেব। উনি বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশ পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ঠিকই যেভাবে ডক্টর ইউনূসের মামলা পরিচিত হচ্ছে, দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয়, ডক্টর ইউনূসের সেভাবে বিচার হবে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য, এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এর জবাব কি দিতে হবে? টিটো ভাই, কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, ওই যে আনোয়ার আজিজ আছে না, লম্পর আনোয়ার আজিজ, যে আনোয়ার আজিজ নাকি এটা মারা গেল, যার হাড় মাংস কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, জেনেদার। সেই লোকটাকে নিয়ে এই আইনমন্ত্রীর আরেকজন ঘনিষ্ঠ সহচর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আরে ওই অঞ্চলের লোকগুলো এরকম খারাপ। আমি আরেকটা চ্যানেলের জবাব না, এটা ব্যাম্বু, আমরা বলেছি যে দেখেন, আমাদের বাংলাদেশটা তো কেন্দ্রীয় পরিষদ আর প্রাদেশিক পরিষদ নেই, তাহলে তুমি সেন্ট্রাল একজন মিনিস্টার, আপনার শুরু করেন, আপনি বরিশাল থেকে শুরু করে পদ্মার ওপর থেকে যদি যান, আপনার অঞ্চল রংপুর দিনাজপুর থেকে শুরু করে যশোর, খুলনা, কুষ্টিয়া, পাবনা, এই অঞ্চলের মানুষগুলো খারাপ। তুমি 15 বছর কি কামাইলে? 15 বছর তুমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলে, এবং সেই লোকগুলো নাকি খারাপ। কোন দেশের মানুষ এই কথা বলতে পারে? কোন দেশের কোন মন্ত্রী এই ধরনের কথা বলতে পারে একটা অঞ্চলের মানুষ খারাপ? তুমি কি করলে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে? এবং যে লোকটার পক্ষে উনি সাফাই গেলেন, যে আনোয়ারুল আজিম, যে তাকে মেরে ফেলেছে ইন্ডিয়া বা গোপন করে রেখেছে, যার হাড় মাংসের কোনো খবর এখনো পাওয়া যাচ্ছে না, এই লোকটার ভিতরে 17টা মামলা ছিল, ইন্টারপোল তাকে খুঁজে বেড়াচ্ছিল। সেই লোকটা যত কেলেঙ্কারি ছিল, এবং সেই মানুষটার নায়িকাদের কিভাবে কিভাবে তার স্টাইল ছিল, সবই আজকে প্রকাশ করেছে। টিটো ভাই, এই সব জানার পরও সবগুলো তারাই এই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সব ক্যান্সেল করে দেওয়ার পরে তাকে দেওয়া হয়েছিল আপনার এই এমপি, বরাহি 3 বারের এমপি, 3 বারের দামি এমপি তিনি ছিলেন। আর যে ছেলেটাকে মেরেছে সোহানকে, আপনি ভালো করেই জানেন, সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে। আমার মনে হয় স্টেট ডিপার্টমেন্টও এই জিনিসগুলো টেক কেয়ার করবে তারা। সেই লোকটার ব্যাপারে কোনো কথাবার্তা তারা বলল না। এই সরকারের প্রধানমন্ত্রী, টিটো ভাই, আপনি একটা উন্নত দেশে থাকেন, কানাডা, যুক্তরাষ্ট্রে, আমরা এখানে পড়াই এবং পড়ি, এখানে লেখা আছে বর্ণ, লিঙ্গ, ধর্ম নিয়ে কোনো কথা আপনি বলতে পারেন না। এটা ডিসক্রিমিনেটরি অফেন্স টু দি ল এন্ড দি কনস্টিটিউশন। শেখ হাসিনা বলেনি যে সাদা চামড়ার কিছু লোক, সাদা চামড়ার লোক আমারে বিভিন্ন ভাবে ফাঁসলাই দিতেছেন, এবং এই সাদা চামড়ার
আপনি জানেন তাদের সাথে সেলফি তোলার জন্য কত কাণ্ড করে বেড়ালো। Shame on these people. No, 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 আপনি সাদা চামড়া বলতে পারেন না, আপনি কালো চামড়া বলতে পারেন না। অফেন্সিভ। আপনি কালোকেও শোনেন, আমরা বলি একাডেমিক লাইনে আমরা কথা বলি, আমরা বলি আফ্রিকান আমেরিকান, যেমন আমরা বাংলাদেশি আমেরিকান, আপনি ব্ল্যাক বলতে পারবেন না। এ দেশে যদি বলা হয় উইদাউট এনি কনটেক্সট, তখনই এটা অফেন্সিভ হয়, এগেইনস্ট দি ল। ইচ্ছে করলে যুক্তরাষ্ট্র সরকার, যেহেতু এরা শ্বেতাঙ্গ সাদা চামড়ার মানুষ, উনি কোন দেশ বলেন, ইচ্ছে করলে তাকে কিন্তু শোকজ করতে পারেন যে তুমি আমাদের শ্বেতাঙ্গ বলে ওয়ার্ল্ড যে হিউম্যান রাইটস ভায়োলেশন করেছো, যে ওয়ার্ল্ড মানুষদের জন্য একটা অধিকার আছে, সব ধরনের মানুষ, কালোরও যদি থাকে তার একটা অধিকার আছে, সাদারও কিন্তু অধিকার আছে। এই জিনিসগুলো আমাদের দৃষ্টিতে পড়েছে অত্যন্ত দৃষ্টিকটু। তার মন্ত্রীর কাছে আপনি কি আশা করেন? আইনমন্ত্রী তো এখন বলবেনই, কারণ উনি তো এখন 6 তলা একটা বিল্ডিং এ যেদিন ইউনূস সাহেবের বিচার কার্য চলে সেদিন কিন্তু কোনো লাইট থাকে না, ফ্যান থাকে না, আপনার এলিভেটর চলে না। শকত ভাই, একটা দেশের সেনাপ্রধান দুর্বৃত্ত, একটা দেশের পুলিশ প্রধান দুর্বৃত্ত, একটা দেশের প্রধানমন্ত্রী দুর্বৃত্ত, তো ওখানে কি অপমানজনক না? এটা অপমানজনক। আপনি এটা অপমানজনক না? শুনেন, আমি ডক্টর আহমদ শরীফের একটা কথা বলি, স্যারকে আপনারা কিভাবে কে কি দেখে না দেখে তাদের বিষয়। বাংলা বিভাগের ডক্টর আহমদ শরীফ স্যার বাসায় আমি গিয়েছি, নিজে হাতে চা করে খাওয়াইছেন তিনি। এইসব লোকগুলোর এই গুণগুলো আছে, তিনি নিজে আমাকে খাওয়াইছেন। আজকে স্যার চলে গেছেন, আল্লাহ যেখানে যেভাবে রাখুক ভালো রাখুক, এটাই আমি আশা করব। অনেকে তাকে ধর্মহীন অনেক কথা বলেছে। আহমদ শরীফ স্যার বলেছেন, বেয়াদবের বিরুদ্ধে জবাব দিতে হলে বেয়াদব হতে হয়। কোন আদবী মানুষ বেয়াদবের জবাব দিতে পারে না। আমি আপনাকে স্যালুট জানাই সাকিব ভাই। আপনারা কেন আমার ছোট ভাই সাকিব ভাইকে আপনার কথা কেন আপনারা বলেন না? আমরা আছি তো, আমরা তো লক্ষ্য করছি আপনারা যে কাণ্ডগুলো করেছেন, তাদের মুখোশটা উন্মোচন করেছেন আপনারা না? এই ভদ্রতার অন্তরালে যারা আছে তাদের মুখোশটা উন্মোচন করে আপনারা জাতীয় কল্যাণ সাধন করেছেন। এবং ভবিষ্যতের এই ধরনের বেয়াদব, যে এই আনভির গ্রুপ থেকে শুরু করে আপনারা যে কাজটা করেছেন, আপনাদের পুরস্কৃত করা উচিত প্রবাস থেকে, যে আপনারা এই জিনিসগুলো শুরু করেছেন। তো যাই হোক, ইনশাল্লাহ এগুলো নিয়ে বলা আমি